মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ, সেই সঙ্গে আরও 4 জন প্রসূতি অসুস্থ। গতকালই মেদিনীপুর মেডিকেলে গিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের 13 জন প্রতিনিধি দল এবং আজ তারা এসএসকেএম এ বৈঠকে বসতে চলেছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলাম, গতকাল আমরা দেখেছিলাম এই প্রতিনিধি দল যায় মেদিনীপুর মেডিকেল কলেজে, সেখানে অধ্যক্ষ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। 4 জন প্রসূতি যারা অসুস্থ তাদের সঙ্গেও তারা কথা বলেন এবং ওষুধের নমুনা সংগ্রহ করেন। আজ এসএসকেএম এর এই বৈঠকে কি হতে চলেছে? একদমই, এই বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিবের থাকার সম্ভাবনা রয়েছে, তেমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এই যে টিম 13 জনের যে টিম, তাদের প্রত্যেক সদস্যকে আজকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুপুরবেলা এসএসকেএম এই বৈঠক হবে এবং একই সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং গাইনি স্ত্রীরোগ বিভাগের যিনি বিভাগীয় প্রধান তাকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। গতকাল আমরা জানি এই যে টিম তারা গিয়েছিলেন 11:30 নাগাদ, তারা বৈঠক শুরু করেন, দীর্ঘক্ষণ বৈঠক করেন এক দফা। দ্বিতীয় দফায় তারা যারা সংকটজনক রোগী তাদের শারীরিক অবস্থা যাচাই করেন, দেখেন, পরামর্শ দেন, দিয়ে তারা ফের সার্কিট হাউসে জেলা শাসকের উপস্থিতিতে বৈঠক হয়। তোমাকে জানিয়ে রাখবো, ওই বৈঠকে বেশ কিছু বিষয় নজরে আসে, আলোচনা হয়, যার মধ্যে যে চিকিৎসকরা গিয়েছিলেন ওই 13 জনের টিমে যে 6 জন চিকিৎসক আছেন, এই চিকিৎসকরা যাদের সিসিইউতে চিকিৎসা চলছে, যে প্রসূতিদের সংকটজনক শারীরিক অবস্থা হয়েছে তাদের ক্ষেত্রে পরামর্শ দিয়েছিল যে তাদেরকে যেন অন্য কোনো হাসপাতালে স্থানান্তরিত করা গেলে ভালো হয়, যেখানে নেফ্রোলজি আর ক্রিটিক্যাল কেয়ারের সাপোর্ট আরও অ্যাডভান্সড রয়েছে। তারা মনে করেছিলেন ওই 3 জনের মধ্যে 2 জনকে ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হচ্ছে, তাদের কিডনির অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে, সেই ক্ষেত্রে এই পরামর্শ তারা দিয়েছিলেন। এই বিষয়টাও আজকে আলোচিত হতে পারে বলেই সম্ভাবনা আছে। অন্যদিকে এই যে পয়েন্টগুলো, যে বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখেছেন, যে তথ্য তারা পেয়েছেন, সার্জারি কে করেছিলেন, সার্জারির সময় কারা ছিলেন, কে ওই বিভিন্ন স্যালাইন এবং রিঙ্গার ল্যাকটেট সহ অন্য ওষুধ দিয়েছিলেন, যে প্রোটোকল মেনটেন করা হয়েছিল চিকিৎসার সময়, সেইগুলোর বেডের টিকিটের নোটিফিকেশন বা নোট ঠিকঠাক ছিল কিনা, সব কিছু খতিয়ে দেখা হয়েছে, সেগুলোর রিপোর্টও নেওয়া হয়েছে। একই সঙ্গে ড্রাগ ইন্সপেক্টর যারা গিয়েছিলেন তারা নমুনা নিয়েছেন, আর যে স্বাস্থ্য ভবনের যারা গিয়েছিলেন তারা তাদের যে প্রশাসনিক যে পদক্ষেপ, নিয়ম কানুন, যে ওষুধ যেটা ম্যানুফ্যাকচার করতে বন্ধ করা হয়েছিল, ডিস্ট্রিবিউশন বন্ধ করা হয়েছিল, বলা হয়েছিল ব্যবহার না করতে, সেইগুলো ব্যবহার হওয়া, সেই বিষয়গুলো নিয়ে যে নিয়ম কানুন আছে সেটা ফলো হয়েছে কিনা সেই নোট নিয়েছেন। সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে যাতে একটা চূড়ান্ত রিপোর্ট তৈরি করা যায়। তোমাকে জানিয়ে রাখবো, এই টিমের সদস্যদের কাছে বিস্ময়কর বিষয় একটি এসছে, যে তারা যে স্যাম্পলগুলো সংগ্রহ করেছে তার যে সাপ্লাই করার আগে যে সিএমএসের যে রিপোর্ট, সিএমএস সেন্ট্রাল মেডিকেল স্টোরে যখন সাপ্লাই হয় টেন্ডার হওয়ার পর, তার সেই সময় স্যাম্পল সংগ্রহ করে টেস্ট করা হয়, সেই টেস্ট কিন্তু ইতিবাচক ছিল বলেই এই যে টিমের সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে তারা সন্দিহান কিভাবে এই ঘটনা ঘটলো।